রাজধানীর পুরান ঢাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন ৩ জনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক। আবাসিক ভবনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। একদম গোসল করা হয়েছে, কোনো খোঁজ খবর নেয়নি যে আমাদের এখানে কি হইলো। শুধু ওনাদের বিল্ডিং নিয়ে চিন্তা, আমাদের বিল্ডিংটা শেষ হয়ে গেল, আমাদের ৩ তলা শেষ হয়ে গেল। বৃহস্পতিবার রাতে হঠাৎ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর আর আহত পরিবারের বর্ণনা দিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ছিলেন ভুক্তভোগী এই নারী। ঘটনা বৃহস্পতিবার মধ্যরাতের। হঠাৎ করেই সংরক্ষিত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় ৫ তলা এই আবাসিক ভবন। বিস্ফোরণে দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় পাশের বাড়িটিও। আবাসিক ভবনে সংরক্ষণ করে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রায় ২০০-র কাছাকাছি সিলিন্ডার উনি ঘরে রেখে দিছে, আর বাড়ির এটা নিয়ে কোনো অ্যাকশন নেয়নি। আমার চাচি অসুস্থ হয়েছে, মানে পঙ্গু হয়েছে পিছনে, আর আমার ভাই চাচাতো ভাই পুরো ৩৭টা ছেলে হয়েছে। সংসার চালানোর মতো আমাদের খুব সাধারণ ফ্যামিলি, আমরা ভাই সংসার চালানোর মতো ওই ভাই ছেলে ছাড়া আর কেউ নাই। আমরা অনেক গরিব, আমাদের কোনো আর্থিক অবস্থা ভালো না। যে ক্ষতিপূরণ হয়েছে আমার ভাতিজার ভাবির সম্পূর্ণ যেমন তারা বহন করে। আমার ভাবির আগে আমি মরে গেতাম না, আচ্ছা এখন আমি জানি না কি করছি। দুর্ঘটনায় দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনকে বৃহস্পতিবার মধ্যরাতে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ৩ জনেরই শ্বাসনালীতে পোড়া আছে। ছেলে যিনি, ওনার সেলিং শতভাগ শরীরের শতভাগ অংশ পুড়ে গেছে। তাদের যেহেতু লাইফ থ্রেট আছে, এই জন্য আমরা বেটার ট্রিটমেন্ট এবং দুর্ঘটনা এড়াতে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি স্থানীয়দের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।